সূর্য প্রায় ডুবো ডুবো অবস্থা। রক্তিম আভা আকাশের মেঘগুলো ঢেকে দিয়েছে। আবিদ জানালার পাশে বসে প্রকৃতির এই মায়াবী দৃশ্যগুলো দেখছিল। হঠাৎ বাসটি জোরে ব্রেক কষে। কি ব্যাপার ড্রাইভার সাহেব, এত জোরে কেউ ব্রেক করে? এখনই তো মাথাটা ফেটে যেত। বাস আর যাবে না, যাত্রীরা সবাই নেমে পড়ুন। বাস আর যাবে না মানে কি? বাকি রাস্তা তাহলে কিভাবে যাব? আরে ভাই, আমাদের গন্তব্য এ পর্যন্তই, এরপর আর বাস যায় না। বাকি রাস্তাটুকু সবাই অটো দিয়েই চলে যায়। আপনি কি নতুন নাকি এইদিকে? নামেন নামেন, বাস ব্রেক করবে আবার। কি যে বিপদে পড়লাম! আশেপাশে তো কোনো রিক্সা নেই। বাকি সবাই নিয়ে চলে গেছে। কি যে করি এখন? আবিদ চিন্তা করতে করতে কিছুটা দূরে একটা দোকান দেখতে পেল। যাই, দোকানে গিয়ে বসি, নিশ্চয়ই এর মধ্যে কোনো রিক্সা চলে আসবে। ভাই শুনছেন, আমাকে এক কাপ চা দিন তো। ঠিক আছে ভাই, বসেন। আচ্ছা ভাই, এটা কোন গ্রাম? পলাশপুর যাওয়ার কি এই রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নেই? এইটা তো শিমুলপুর গ্রাম। তয় পলাশপুর যাওনের আরেকটা পথ থাকলেও ওইটা বন্যার পানিতে নষ্ট হইয়া গেছে। অহন এইটাই রাস্তা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাইজান কি পলাশপুর যাইবেন? হ্যাঁ, কিন্তু আমি তো একটাও অটো পেলাম না। সন্ধ্যা পার হয়ে গেছে, অহন তো আর অটো যাইব না মনে হয়। কেন যাবে না কেন? কি যে মুসিবতে পড়লাম! ওই রাস্তা অনেক অন্ধকার থাকে। অন্ধকারে অটো চালাইলে দুর্ঘটনা হইতে পারে, তাই ওই দিকে রাতের বেলা কেউ যায় না। ধুর, তখন যদি ড্রাইভারের সাথে বকবক না করতাম, তাহলে আগে ভাগে নেমে গেলে একটা অটো অন্তত পেয়ে যেতাম। ভাই, ভেতরে আইসা বসেন, জোরে বৃষ্টি আইতেছে। বিপদের মধ্যে বিপদ। এত চিন্তা করেন না, কিছু একটা ব্যবস্থা হইবই। আব্বা আব্বা, তাড়াতাড়ি চলো, মা অনেক অসুস্থ হয়ে গেছে। কি বলিস বাপ? তুই যা, আমি আইতাছি। ভাই, বাইরে বৃষ্টি, দোকান বন্ধ করলে আপনি ভিজা যাইবেন, তাই দোকানটা খোলাই রেখে গেলাম। আমি না আসা পর্যন্ত আপনি অন্য কোথাও যাইয়েন না। ঠিক আছে ভাই, আমি এখানেই বসে আছি, আপনি যান। আজকে কার মুখ দেখেছে উঠেছিলাম কে জানে। ঝামেলার উপর ঝামেলা লেগেই আছে। মানুষের জীবনে ঝামেলা কখনো বলে কয়ে আসে না, আর ঝামেলা জীবনে আসার পেছনেও কারণ থাকে। আপনি কে? আর আমি সজল, দোকানদার ফজল মিয়ার ভাই, সৎ ভাই। কিন্তু আমি তো জোরে শব্দ করে বলিনি। তাহলে আপনি আমার কথার উত্তর দিলেন কিভাবে? অনেকক্ষণ ধরে একা একা বসে আছেন, চা খাবেন আরেক কাপ? হ্যাঁ হ্যাঁ দিন। আপনার ভাই তো অনেকক্ষণ হলো গিয়েছে, সে কি আপনাকে পাঠিয়ে দিল নাকি? হ্যাঁ, মনে করুন সেটাই। লোকটা কেমন যেন রহস্যময়। বাহ মশাই, আপনি তো দেখছি আপনার ভাইয়ের থেকেও ভালো চা তৈরি করেন। তাই নাকি? ধুর, আর কতক্ষণ এভাবে বসে থাকবো? আবিদ সাহেব, সামনের ওই কুজো লোকটাকে দেখছেন? হ্যাঁ, কিন্তু আপনাকে তো আমার নাম বলিনি। আপনি আমার নাম জানলেন কিভাবে? আপনার আইডি কার্ড তো গলায় ঝুলছে, সেখান থেকেই পড়ে জানলাম। ও আচ্ছা। তো কি যেন বলছিলেন?
কুজো লোক। হ্যাঁ, ওনাকে তো দেখলাম, হেঁটে হেঁটে গেলেন বৃষ্টিতে ভিজে ভিজে। বয়স্ক লোক এই বৃষ্টিতে ভিজে কোথায় যাচ্ছে কে জানে। হ্যাঁ, ওনার একটা গল্প আছে। শুরু থেকেই উনি এমন ছিলেন না, বছর পাঁচেক আগে থেকে ওনার এই অবস্থা। কেন, কি হয়েছিল? হুট করে এমন হয়ে গেল কেন? বলুন শুনি। এমনিতেও এখানে বসে বসে বোর হয়ে যাচ্ছি। তাহলে শুনুন। বৃদ্ধ ছিল একজন ভ্যান চালক। পলাশপুর থেকে শিমুলপুর ভ্যান নিয়ে যাওয়া আসা করত। এমনই একদিন পলাশপুর থেকে শিমুলপুর সে ভ্যান নিয়ে ফিরছিল চাষের জমির রাস্তার পাশ দিয়ে।